হযরত আলী যে পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ এবং ইন্টেলিজেন্ট মানুষদের মধ্যে একজন ছিলেন তা এই ঘটনাটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এছাড়াও অবৈধ প্রেমাসক্তি একজন দিনদার নারীকেও কতটা নিচে নামিয়ে দিতে পারে এবং এই অবৈধ প্রেমাসক্তির ফলাফল কি হয় তা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। ঘটনাটি ঘটেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে। রেওয়ায়েতে এসেছে এক খুবই ফরেজগার ব্যক্তি, তিনি দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন। তো মুসাফির হয়ে তিনি মদিনা মোনাওয়ারার মসজিদের পাশে বেশ কিছুদিন অবস্থান করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিয়মিত জিয়ারত করতেন এবং দুই হাত তুলে এত আবেগ নিয়ে কান্নাকাটি করতেন যা মানুষের দৃষ্টিতেও এসেছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকদিন এই সুদর্শন পুরুষের দিকে নজর পড়ে। তো এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতো যে তার মুখের ভাষাগুলো শোনার জন্য অসংখ্য মুসলিম তার মুনাজাতের সময় চারপাশে ভিড় করত। মদিনার স্থানীয় লোকজনের কাছে সে অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছিল, আর তারও মদিনা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির খেদমতে একদিন এগিয়ে যান এবং অত্যন্ত মহাব্বতের সাথে তাকে সালাম দিয়ে বলেন, প্রিয় ভাই আমার, বলতে বাধা নেই যে মহান রব্বুল আলামিন আপনাকে হযরত ইউসুফের অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন। আমি জানি আপনি একজন মুসাফির ব্যক্তি, যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনি নিঃসন্দেহে আমাকে বলবেন। কিন্তু সেই ব্যক্তি বলতে লাগলো, যে মহান রবকে তুমি